চলে এসো। কি হলো? তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? দাদা ভাইদের আটকাও। আরে দাদা ভাইরা বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, প্লিজ চুপ করে দাঁড়িয়ে থেকো না, আটকাও না ওদেরকে প্লিজ। বকুল, তুমি আবার কেন মিছিমিছি এসব? একটু দাঁড়া না বাবা। ঋষি, চাই না জানতে আমরা। বকুল ঠিক কথা বলেছে, আমরা কেউ জানতে চাই না। যে সত্যি এতটা ভয়ঙ্কর তার মুখোমুখি দাঁড়াতে আমরা কেউ চাই না। যে সত্যিটা আমাদের পুরো পরিবারকে এক মুহূর্তে তছনছ করে দিচ্ছে, সেই সত্যিটা জানতে চাই না ঋষি। কেন বুঝতে পারছিস না? কেন কথা বলছিস না? চাই না তো জানতে। কথা বল না প্লিজ। সত্যিটা হলো ছাই চাপা আগুনের মতো কাকিমণি। চাইলেই কি তাকে চেপে রাখা যায় নাকি ইগনোর করা যায়? সময়ের সাথে সাথে সেই আগুনই তাবা নলে আকার নেয় আর সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। হতে পারে, হতে পারে, কিন্তু তোমাদের দাদা ভাই চোর, এটা আমি মানতে পারবো না। ঋষি, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের জন্য যদি এই বাড়ির কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু দয়া করে তোমার দাদা ভাইয়ের উপর এরকম উপহার দিও, মানুষটা শেষ হয়ে যাবে। সরি সোনা বলতে, কিন্তু হারিয়ে যাওয়া ফাইল আর চুরি যাওয়া টাকা দুটোই দাদা ভাইয়ের ঘর থেকে পাওয়া গেছে। হ্যাঁ, পেয়েছো, আমাদের ঘর থেকে পেয়েছো, মানছি। কিন্তু ঋষি, ও দাদা ভাই কিন্তু তুমি খুব ভালোভাবে চেনো। ওর মতো একজন সৎ মানুষের পক্ষে এটা করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব নয়? টাকার জন্য, নিজের স্বার্থের জন্য এরকম কত মানুষ বদলে গেল বৌদি। প্রয়োজনে মানুষ মানুষকে খুন অবধি করতে পারে, আর এ তো সামান্য চুরি। দাদা ভাই যা করেছে, যেভাবে সবাইকে ঠকিয়েছে, তাতে তোমার এই সামান্য চোখের জলে কারুর মন গলবে না।